আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা থেকে পর্যন্ত আপনারা অনেক ওলামার মুখে কথা শুনেছেন। সময় অনেকটাই অতিক্রম হয়ে গেছে, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। আরবিতে একটি কথা আছে, আল ইতিবারু বিল খাওয়াতিন, যার বাংলা ট্রান্সলেশন করলে দাঁড়ায় শেষ ভালো যার সব ভালো তার। যেমন একজন ব্যক্তি সারা জীবন শিরকের মধ্যে কাটালো, মৃত্যুর পূর্বে সে যদি ইস্তেগফার করে কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে আল্লাহ তাআলা পিছনের গুনাহটাকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। এর যদি উল্টোটা হয়, একটা মানুষ সারা জীবন খুব আমল করলো, কিন্তু মৃত্যুর পূর্বে সে কালেমাকে অস্বীকার করলো। মানুষ পাশে বসে বসে তালকিন করছে কলেমা পড়ার জন্য, ও বলল রাত তো কলেমা, আমি আমার যন্ত্রণায় ভুগছি, এই কথা বলে যদি সে ইন্তেকাল করে, সে বেঈমান হয়ে গেল, সমস্ত আমল তার বেকার হয়ে গেল। আমি এই কথা আপনাদেরকে কেন বলছি, আপনারা ধৈর্যের প্রমাণ দিয়েছেন, অনেকটা সময় এখানে কাটিয়েছেন। আগামীকাল সকাল হওয়ার পরই এই সমস্ত জিনিস এখানে থাকবে না, সব খোলাখুলি করে নিয়ে চলে যাবে, আর কেউ আপনাদেরকে শোনার জন্য বলবে না। আল্লাহ কোরআনের কথা আপনারা চাইলেও শুনতে পাবেন না কালকে। যতটুকু সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটাকে আমরা গনিমত মনে করি, এতে মূল্য দিই, কদর করি, তাহলে এটা আমাদের জন্য ইহকাল এবং পরকালের জন্য কল্যাণবাহী হবে। আপনারা যদি সাথ দেন, আপনাদের মধ্যে যদি স্পৃহা থাকে, তাহলে বক্তার কথা বলতে সুবিধা হবে। আল্লাহ পাক বক্তার মুখ দিয়ে এমন কিছু কথা বলিয়ে নেবেন যেটা বক্তা নিজেই জানে না। আর যদি শ্রোতাদের মধ্যে উদাসীনতা থাকে, এই ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা, একটা একটা করে উঠে চলে যাওয়া, বসে বসে ঘুমানো, খালি হয়ে যাওয়া, এতে বক্তার এনার্জি থাকে না কথা বলার। সে আল্লাহর কোরআন যত করে সুন্দর করেই বলতে চাক না কেন বলতে পারে না। এটা আমাদের অভিজ্ঞতার কথা বলছি। এই জন্য আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন আমি শেষ, মানে আমার পরে আর কোনো বক্তা নাই। যতক্ষণ আপনারা চাইবেন ততক্ষণ আলোচনা চলবে। আল্লাহ কোরআনের বেহরমতি করা যাবে না। আমি আল্লাহ কোরআন থেকে কথা বলবো ট্রেনের হকারের মতো, আর আপনারা যদি ইচ্ছা মতো চলে যান, না শোনেন, তাহলে কিন্তু এটা আল্লাহ কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্যে যতক্ষণ আপনাদের সম্মতি পাবো আলোচনা চলবে ইনশাআল্লাহ, আর যতক্ষণ আল্লাহ পাক তৌফিক দেবেন আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদের কাছে সম্মতি চাইছি, আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন? আলোচনা শুনতে রাজি আছেন? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটা কথা বলি, দুনিয়ায় আমরা কেউ সারা জীবন থাকবো না, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। বহু বড় বড় সায়েন্টিস্ট, বহু বড় বড় ডাক্তার দুনিয়া এসেছে, কিন্তু এই ঔষধ খেলে এটা ব্যবহার করলে মৃত্যু হবে না, এ কথা কেউ বলতে পারে না। কোরআন পাকে আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া নিয়ে পড়ে আছো, অথচ আসল জীবন হলো আখিরাত। এই লক্ষ্যে যারা আমরা এখানে এসেছি, যতক্ষণ থাকবো নিয়তকে ঠিক করে নেব। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজ নির্ভর করে নিয়তের উপরে। আপনি এখানে বসে থাকবেন আল্লাহ এবং রাসূলের মহব্বতে, আল্লাহ পাকের কোরআন শোনার জন্য,
প্রত্যেকটি অক্ষরে আপনি সওয়াব পাবেন। রাসূলের উপরে দরুদ পড়বেন। রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান सल्लल्लाहु अलैहि अशरा मर्रा। अगर कोई मेरे ऊपर एक मर्तबा दरूद पढ़ता है, मर्द हो या औरत, ছেলে হোক অথবা মেয়ে, একবার দরুদ পড়বে, রাসূল বলেছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন খুলুসিয়াতের সাথে, একগ্রতার সাথে। রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ তুমি বলবে জমিনে বসে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আলোচনা শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي فيا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا ومولانا محمد. इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलाने मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा. इरशाद किबरिया है, ऐलाने मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा. उसके इशारा से चंद दो टुकड़ा हो गया,
وتعز من تشاء وتذل من تشاء اللهم صل على وعلى آل سيدنا ومولانا محمد ذكر করেন لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন জান্নাতের বাগানে অংশ নেওয়ার জন্য। এরকম পবিত্র মজলিসে অনেক মানুষ আসতে চায় কিন্তু আসতে পারে না, আল্লাহ পাক তৌফিক দেন না। আমাকে আপনাকে আল্লাহ পাক কবুল করেছেন, আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের। সেই জন্য অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক নবীর উপর অজস্র দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ছোট্ট বসাটাকে যদি আল্লাহ পাক কবুল করে নেন, হতে পারে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের এই বসাটাকে কেন্দ্র করে জারিয়া বানিয়ে ওসিলা বানিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে বকশিশ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর একটি রকম কথা বললেন, খুব সস্তায় জান্নাত পাওয়া গেল, আল্লাহর কাছে সস্তা নয়। আল্লাহ পাক মানুষের দিল দেখেন। বুখারী শরীফের হাদিস আত-তাকওয়া হাহুনা, তাকওয়া ইহা পে হোতা হ্যায়। হাদিস পাকের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। কিয়ামতের মাঠে একজন ব্যক্তি এসেছে একটা নেকি নিয়ে, আর একজন ব্যক্তির কাছে 99টা নেকি। আল্লাহ পাক বান্দাকে বলেছেন তোর 100 নাম্বার কমপ্লিট না হলে তোকে জান্নাতে দেব না, তুই কিয়ামতের মাঠ থেকে একটা নেকি সংগ্রহ করে নিয়ে। ওই 99টি নেকি নিয়ে ঘুরতে ঘুরতে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো কিয়ামতের মাঠে। জিজ্ঞেস করলো ভাই কি খবর? বললো ভাই দেখো আমার 99টা নেকি হয়ে গেছে, একটার জন্য আমি জান্নাতে যেতে পারছি না। তো এই বান্দা বললো আমার তো ভাই সবই গুনাহ, একটাই মাত্র আমার নেকি, তো তুমি এক কাজ করো আমার এটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমার তো এমনি জাহান্নামে যেতে হবে। আল্লাহর কসম, মিশকাতের হাদিস। রাসূলুল্লাহ বললেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, শুনে দুজনকে হাজির করলেন আর বললেন হে আমার বান্দা, তুই যদি এত বড় দাতা হতে পারিস যে নিজের নেকি দিয়ে অপরকে জান্নাতে পাঠাতে পারিস, আমি আল্লাহ তোর থেকেও বড় দাতা, আমি তোদেরকে দুজনকেই জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন না? বুখারী শরীফের হাদিস বলি একটি, একজন মহিলা, আপনারা হয়তো বহুবার শুনেছেন, মূল্যায়ন করেন নাই, সেক্স ওয়ার্কার, শরীর বিক্রি করে, বাংলা ভাষায় যাকে আমরা বেশ্যা বলে গালি দিই। যে মেয়েকে আমরা অপবিত্র মনে করি, যে মেয়ে যেখানে পা দেবে সেই জমিন পর্যন্ত তার জন্য বদদুয়া করে। এইরকম এক মহিলা যাচ্ছিল রাস্তা দিয়ে, দেখলো কুয়ার পাশে একটা কুকুরের বাচ্চা পিপাসায় কাতর হয়ে জিভ বার করে ধুকছে। মেয়েটি বুঝলো পানি না পেলে মারা যাবে। চিন্তা করলো যে কি করে পানি পান করানো যায়। চামড়ার মোজা ছিল, খুললো, ওড়না দিয়ে বেঁধে মোজাটাকে নিচে নামিয়ে দিল। কুয়া থেকে পানি তুললো, কুয়ার পাশে পানিটা ঢেলে দিল, কুকুরের বাচ্চা লাজে নাড়া দিতে দিতে পানিগুলো চেপে চেপে খেয়ে নিল, তারপরে চলে গেল। বিশ্বনবী বলেছেন ওই মহিলাটি সারাটা জীবন ওর গুনায় পরিপূর্ণ, তারপরেও ছোট্ট আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইরা, এমন একজন নেককারজনক ঘৃণিত মহিলা, সে যদি একটা ছোট্ট কুকুরকে বাচ্চাকে পানি পান করিয়ে জান্নাতে চলে যেতে পারে, আমি আপনি জান্নাতের বাগানে বসে আল্লাহর নবীর উপরে দরুদ পড়বো, আল্লাহর কোরআন পড়বো, আমরা কি আশা করতে পারি না যে এই কাজটা আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন? অধিকার কি আমাদের নাই? তবে আমাদেরকে আপনাকে প্রত্যেককেই সোনার কান দিয়ে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? প্রস্তুত আছেন তো আপনারা? ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করব কোরআন থেকে আলোচনা করব, যেহেতু এটা মাদ্রাসা।
আমার পূর্বে অনেক বক্তা বলেছেন মাদ্রাসার ছাত্রদের ফজিলতের কথা। আমি বক্তব্য শুরু করার আগে একটা কথা আপনাদের বলবো, মাদ্রাসাটা আপনাদের গ্রামের জন্য, এলাকার জন্য নিয়ামত মনে করবেন। এটা হলো দিনের কেল্লা, দিনের খুঁটি। মাদ্রাসা যে এলাকায় আছে আল্লাহ পাক সেই এলাকাকে বহুত রকমের মুসিবত থেকে হেফাজত করে। আর 100-র মধ্যে 100 কনফার্মলি কথা বলতে পারি, যে এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকে সেই এলাকার মুসলমান মুরতাদ হয় না, বেদিন হয় না। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে পারেন না? প্রহরী মাদ্রাসা। ভাইরা আমার, মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে আমি একটা ছোট্ট হাদিস বলবো, তারপরে আমি আলোচনায় কাজে চলে যাব। বিশ্বনবী বলেছেন, ইন্নাল মালাইকা কাদ তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মাদ্রাসার কোন ছাত্র সে যতই গরিব হোক না কেন, ময়লা কাপড়, পুরাতন টুপি, গরিব মানুষের সন্তান, লুঙ্গি গুটিয়ে গেছে, জামা গুটিয়ে গেছে, গ্রামের মানুষের কাছে তার কোনো মূল্য নাই, সাধারণ মানুষের কাছে কোনো মূল্য নাই। আমরা ভাবি এমএলএ এমপির সঙ্গে বডিগার্ড আসে, পুলিশ আসে, হুইসেলওয়ালা গাড়ি আসে, ওর মনে হয় বিশাল মর্যাদা। এই যে বডিগার্ড বন্দুক নিয়ে ঘুরছে, দেখো এও মনে মনে গালি দিচ্ছে যে তোর জন্য আমার ঘুরতে হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তালেবুল ইলমদেরকে এমন সম্মান দিয়েছেন, বিশ্বনবী বলেছেন, ইন্নাল মালাইকা কাদ তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এরা যখন রাস্তায় বার হয়, আল্লাহর ফেরেশতারা এদেরকে দেখে দাঁড়িয়ে এদেরকে স্যালুট করে। বলেন সুবহানাল্লাহ। যারা আপনারা শরীক হচ্ছেন, যে কোনো ভাবে কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, আল্লাহর কসম কোরআন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। রেহাল কাঠের তক্তা মাত্র, শুধু কোরআনকে বহন করেছে বলে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে দিয়েছে। আমার মা বোনেরা ওদের পা লাগলে, ঝাঁকা লাগলে সঙ্গে সঙ্গে তুলে চুমা খায়। কেন? ওই কাঠটা সাধারণ কাঠ না, এখন কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। তো আপনার পয়সা যদি মাদ্রাসায় আসে, আপনার পয়সা যদি কিছু ছেলে কোরআনের হাফেজ তৈরি হয়, আল্লাহর কসম যদি আপনার সঠিক হালাল নিয়তে দিয়ে থাকেন, সঠিক পয়সা দিয়ে থাকেন, কিয়ামতের মাঠে আপনি এর প্রতিদান অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এবার আমি আমার আলোচনায় আসি। একটা প্রশ্ন করব, প্রশ্ন উত্তর দেবেন, তারপর আমি আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ। যদি আমরা প্রত্যেকেই মাদ্রাসাকে ছেড়ে দিই, মাদ্রাসায় আর আসি না, মাদ্রাসার কোনো সম্পর্ক রাখি না, মাদ্রাসায় টাকাও দিই না, এই জলসাও বসি না, জলসাও শুনি না, আমার মা বোনেরা সব বেদিন হয়ে গেছে, বোরকা কেউ পরে না, সবাই বন্ধন নিয়ে ব্যস্ত। বন্ধন আছে আপনাদের এখানে? বন্ধন আছে নাকি? পবিত্র এলাকা বন্ধনের খোঁজ আমি ত্রিপুরায় গিয়ে নিলাম, তারা বললো হ্যাঁ আছে। আসামে গেলাম, কোচবিহার গেলাম, সব জায়গায় জিজ্ঞেস করলাম আছে। শেষ করে দিয়েছে আমার মা বোনদেরকে। ভাইরা আমার, পবিত্র আচলকে অপবিত্র করে দিয়েছে বন্ধন। যদি মনে করুন সমস্ত মানুষ বেদিন হয়ে গেল, ইসলামের সঙ্গে কোনো লিঙ্ক নেই, কোনো সম্পর্ক নেই, আপনারা তাফসীরুল কোরআন শুনলেন না, কোরআনের মজলিসে বসলেন না, মাদ্রাসায় আসলেন না, আল্লাহ মুয়াজ্জিন সাহেবের আযান শুনে মসজিদে গেলেন না, একটা প্রশ্নের উত্তর দেবেন, এতে কি আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে? উত্তর দিতে হবে আপনাদের, চুপ করে বসে থাকলে আলোচনা চলবে না। আল্লাহ পাকের কি কোনো ক্ষতি হবে? যদি এর উল্টোটা হয়, উল্টোটা মানে সবাই আল্লাহওয়ালা হয়ে গেল, একজন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ হয়ে গেল, একজন রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ হয়ে গেল, শ্বশুর হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে, আর জামাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকই বুজুর্গ। আমার মা বোনেরা সব হযরত ফাতেমা, হযরত আয়েশা সিদ্দিকার মতো হয়ে গেছে, রাবিয়া বসরিয়ার মতো হয়ে গেছে। বাচ্চাগুলো রাস্তায় গ্রামে ঘুরে বেড়া, যাকে তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুরো গ্রামে জান্নাতের পরিবেশ তৈরি হয়ে গেছে। আচ্ছা বলুন, আল্লাহ পাকের কি কোনো লাভ হবে? বুঝতে পারেন না? সবাই বেদিন হয়ে গেলে আল্লাহর কোনো ক্ষতি নাই, আর সবাই যদি দিনদার হয়ে যায় আল্লাহ পাকের কোনো লাভ নাই। তাহলে লাভ ক্ষতির অঙ্ক কাদের সাথে? আমার আপনার সাথে। আপনি নামাজ পড়বেন, লাভ আপনার হবে, আপনি রোজা করবেন, লাভ আপনার হবে, আপনি ঘুম কামাই করে এখানে বসে আল্লাহ কোরআন শুনবেন, লাভ আপনার হবে, আপনি এখানে আসবেন না, ক্ষতি আপনার হবে, আমারও হবে না, আল্লাহ পাকেরও হবে না, কমিটির লোকের হবে না, মাদ্রাসার লোকের হবে না। কথা বুঝতে পেরেছেন? এ কথা আমি আমার নিজের থেকে বলতেছি না, কোথায় রয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই কথাই বলেছেন। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার মা ও বোনেরা, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি বেদিন হয়ে যায়, কেউ নামাজ পড়ে না, আযান হয়ে গেল, মসজিদে কেউ যায় না, রমজানের চাঁদ দেখা দিল, কেউ রোজা করে না,
যুবক ভাইয়েরা দিনের বেলা বিড়ি খায় রমজান মাসে, বয়স্ক মানুষের নামাজ পড়া ছেড়ে দিল, বাচ্চারা মক্তবে যায় না, আমার মা বোনেরা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, পর্দা করে না, সবাই যদি বদমাশ হয়ে যায়, বিশ্বনবী বলেছেন পুরো দুনিয়ার মানুষ যদি ইবলিস শয়তানের মতো বদমাশ হয়ে যায়, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। উল্টোটা যদি করো, সমস্ত মানুষ দিনদার হয়ে গেল, আযান হয়ে গেল ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হে আল্লাহর বান্দা অনেক ঘুমিয়েছো, আর ঘুমিয়ে থেকো না, ঘুমের থেকে নামাজ উত্তম উঠে পড়ো। যুবক ভাইয়েরা দলে দলে মসজিদে চলে গেল, বাচ্চারা সকালে বক্তব্যে চলে গেল, আমার মা বোনেরা সংসারের কাজ গুছিয়ে নিয়ে আল্লাহর কোরআন নিয়ে বসে গেল, তেলাওয়াত শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই নামাজি হয়ে গেছে, সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পুরো গ্রামের মধ্যে জান্নাতের পরিবেশ তৈরি হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর প্রিয় হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যারা পরিমাণ লাভ হবে না। কোথায় কথা বললাম? হাদিস শরীফ থেকে বললাম, মিশকাত এবং বুখারী দুই জায়গায় হাদিস উল্লেখ করা হয়েছে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যেটা আমরা পেয়েছি, আল্লাহ পাক তার পরিচয় যেটা দিয়েছেন, তিনি এসব কোনো পরোয়াই করেন না। কে নামাজ পড়লো কে না পড়লো, কে রোজা করলো কে না করলো, কে যাকাত দিল কে না দিল, কে হজ করলো কে না করলো, কে মাদ্রাসায় দান করলো না করলো, আল্লাহ পাক পরোয়া করেন না। কারণ আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাক যেটা দিয়েছেন সেই পরিচয়ের মধ্যে এ কথা তিনি বলেছেন। কোথায় পরিচয় দিয়েছেন? কোরআন শরীফ খুলুন, 30 নম্বর পারায় চলে যান, সূরা ইখলাস খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে নিজের পরিচয় দিয়েছেন আর বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরাটা চিনতে পেরেছেন? সূরাটার নাম কি? সূরা ইখলাস। আল্লাহর কোরআন যত মন দিয়ে শুনবেন আল্লাহর কসম তত মজা পাবেন, তত বেশি সওয়াব পাবেন। কথা বুঝতে পারেন নাই? সূরা ইখলাস কম বেশি প্রত্যেকটি মুসলমানের কম বেশি মুখস্থ আছে, অথচ এই সূরার মধ্যে কি রহস্য রয়েছে আমরা কিছুই জানি না। এই সূরাকে সূরা ইখলাস বলা হয়েছে। কোরআন শরীফের 114 খানা সূরা রয়েছে, তার মধ্যে প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে সেই সূরার আয়াত দিয়ে। সূরা ফিলের নাম রাখা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই শব্দ দিয়ে। সূরা বাকারা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, এখানে বাকারা শব্দ দেওয়া হয়েছে। কেবলমাত্র 2টি সূরা এমন আছে যার নামকরণ করা হয়েছে ভিন্ন শব্দ দিয়ে, যার নামকরণ তার নিজস্ব আয়াত দিয়ে করা হয় নাই। তার মধ্যে 2টি সূরা, এক নম্বর হলো সূরাতুল ফাতিহা আর একটা নাম হলো সূরা ইখলাস। বিশ্বনবী বলেছেন, যদি কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর কোরআনের মধ্য থেকে কেবলমাত্র এই ছোট্ট সূরা সূরা ইখলাস পড়ে একবার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, এই আল্লাহর কোরআন 3 ভাগের 1 ভাগ যদি কেউ পড়ে যতটা সওয়াব পাবে, তার মানে 10 পারা পরিমাণ পড়লে যতটা সওয়াব পাওয়া যায়, এই সূরা ইখলাস একবার পড়লে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান করে দেন। তার মানে কি হলো? তার মানে হলো যদি কেউ সূরা ইখলাসকে 3 বার পড়ে এক জায়গায় বসে আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহু থেকে শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরকম ভাবে যদি 3 বার পড়ে, বিশ্বনবী বলেছেন এই সূরা 3 বার পড়ার কারণে আল্লাহ পাক মুকাম্মাল কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। নেকি কামাই করা কত সহজ দেখেছেন? আমরা শুধু সিস্টেম জানি না। যদি আপনারা মনে করেন আমরা নেকি কামাই করব, তাহলে আমি অনুরোধ করব একবার আমার সঙ্গে এই সূরাটা তেলাওয়াত করুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কেন পড়তে বললাম আপনাদের? তার কারণ শুনলে যতটা আপনি সওয়াব পাবেন, পড়লে তার থেকে অনেক বেশি সওয়াব পাবেন। বিশ্বনবী বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন
ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে বলেছেন, যদি কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আমি নবী মুহাম্মদ বলতেছি আল্লাহ পাক একটা অক্ষর পড়ার জন্য তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। এখানে হাদিস শেষ নয়। তারপরে হুজুর বলেছেন, ওয়ালা মাকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বললেন আলিফ লাম মিম মিলে একটা অক্ষর নয়। আমি বলতেছি কেউ যদি বলে আলিফ লাম মিম, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবাজি নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, কেবলমাত্র এতটুকু জানে আলিফ লাম মিম কোরআনের সূরার আয়াত। সে যদি একবার বলে আলিফ লাম মিম, বিশ্বনবী বলেছেন আলিফের জন্য 10টা, লামের জন্য 10টা, মিমের জন্য 10টা। মানে কেউ যদি একবার আলিফ লাম মিম বলে আল্লাহ পাক তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ করে দেন। এইটার নাম হলো সূরা ইখলাস। এর মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে কিভাবে, সেটা আমি পরে উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। তার আগে আরেকটুখানি শুনবেন। ওমর ফারুক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, তিনি বলে গেছেন যদি কোনো বান্দা অথবা বান্দি এই সূরাটি প্রত্যেক দিন 100 বার করে পড়ে, 100 বার করে পড়ে, আল্লাহ তাআলা তার এতটা মর্যাদা দেন যে সে যখন হাত তুলে আল্লাহর কাছে চাইবে, যা চাইবে আল্লাহ পাক তার তাকে তাই দান করে দেবেন, তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনারা যদি মনে করেন হুজুর 100 বার করে পড়তে গেলে অনেকটা সময় লাগবে, ওই হুজুর উনি এই পদ্ধতিও বলে দিয়েছেন। জোহরের নামাজ পড়বেন 20 বার পড়ুন, আসরের নামাজ পড়বেন 20 বার পড়ুন, মাগরিবের নামাজ পড়বেন 20 বার পড়ুন, এশার নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন 20 বার করে পড়ুন। 5 ওয়াক্তের নামাজও হয়ে যাবে, আপনার 100 বার করে সূরা ইখলাস পড়াও হয়ে যাবে। আসলে এই আমল যারা আমল করে তারা জানে আমলের মধ্যে কি মজা রয়েছে। যারা আমল করে না তাদের কাছে বোঝা মনে হয়, কঠিন মনে হয়। যারা আমল করে তারা জানে আমলের মধ্যে কি তৃপ্তি পাওয়া যায়, কি মজা পাওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে লেখা রয়েছে, উনি বললেন আমি একবার আমার এলাকা থেকে কয়েকটা গ্রাম দূরে গেলাম মুসলমানদের দিনের অবস্থা দেখার জন্য, ধর্মের পরিস্থিতি দেখার জন্য। রাত হয়ে গেল, মসজিদে এশার নামাজ পড়ার পরে বসে রইলাম, দেখি এলাকার মানুষ আমার সঙ্গে কেমন ব্যবহার করে। তারপরে দেখলাম এক এক করে সব বেরিয়ে চলে গেল। অবশেষে মুয়াজ্জিন সাহেব আসলেন, আমার হাত ধরে বললেন মসজিদের বাইরে চলো। আমি বললাম আমি বাইরের মানুষ, আমি মুসাফির, আমার কোনো ঠিকানা নাই, থাকার জায়গা নাই। আমি যদি মসজিদ থেকে বার হয়ে যেতে রাত্রে কোথায় থাকবো? মুয়াজ্জিন বলল ওসব আমরা বুঝি না, মসজিদে রাত হয়ে গেলে কাউকে থাকতে দেওয়া যায় না। আমাকে বার করে দিল। আমি তারপরেও দাঁড়িয়ে রইলাম বারান্দায়। এমন সময় সেই মুয়াজ্জিন সাহেব এসে আমাকে ধাক্কা দিলেন, আমি নিচে পড়ে গেলাম। মনে মনে বললাম আল্লাহ গো, তোমার দুনিয়া এত সংকীর্ণ হয়ে গেল, আমি একজন মুসাফির মানুষ, আমার থাকার জন্য কোনো রকমের ব্যবস্থা হলো না। এইরকম চিন্তা করতেছিলাম। এমন সময় একজন মুরব্বী মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, বয়স অনেকটা বেশি হয়ে গেছে, আমার হাত পিছন থেকে ধরেছে আর হাত ধরে তুলে বলতেছে আল্লাহর বান্দা চলো আমার সঙ্গে, তুমি চলো, আমার বাড়িতে যা ইন্তজাম আছে তাই খাওয়া দাওয়া করবে। আল্লাহ পাক আমাকে যতটুকু সুযোগ দিয়েছেন আমি সেই জন্য তোমাকে মেহমানদারি করবো। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমি মুখের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আল্লাহ পাক তার চেহারার মধ্যে একটা নূর দিয়ে রেখেছেন। আমি ভাবলাম আল্লাহ এখনো তোমার অনেক ভালো বান্দা দুনিয়ায় বেঁচে আছে। তো আমি সেই মানুষটার সঙ্গে চলতে লাগলাম। দেখলাম মানুষটা বিড়বিড় করে যেন কি বলতেছে। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ আল্লাহর বান্দা আপনি কি বলছেন? তো সেই বয়স্ক মানুষ আমাকে বলল যে আমি ইস্তেগফার করছি, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কত বড় জিনিস জানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক আমার আগের পিছের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন, তারপরে আমি প্রত্যেকদিন 100 বার করে ইস্তেগফার পড়ি। কথা বুঝতে পেরেছেন? ইস্তেগফার মানে আল্লাহর কাছে সারেন্ডার করা। আল্লাহ আমি সারাদিন ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাসম, আল্লাহ পাক শুধু এতটুকুই চান বান্দা তুই আমার কাছে এসে অপরাধ স্বীকার করে বলা আমি ভুল করে ফেলেছি, maaf করে দেবো। এই জন্য আমার রাসূল বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লা। যদি কেউ গুনাহ করে তওবা করে, আল্লাহর কাছে অনুশোচনা করে, অনুতাপ প্রকাশ করে
এবং তওবা করে আল্লাহ পাক তাকে এমন মাফ করে দেন সে যেন কোনো গুনাহই করেনি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত দিন 100 বার করে ইস্তেগফার করতেন, যার সম্পর্কে বলা হয়েছে গুফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগের পিছে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর কসম, আমি মেরাজের হাদিস পড়াচ্ছিলাম কিছুদিন পূর্বে ছেলেদের, মেরাজের হাদিস। তো ওখানে একটা হাদিস রয়েছে, হুজুর বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে পাঠাবেন জান্নাতের দরজা ওপেন করার জন্য। আমি জান্নাতের দরজার কাছে যাব, জান্নাতের যিনি ফেরেশতা আছেন হযরত রিদওয়ান, তিনি বলবেন মান আনতা, হু আর ইউ, আপনি কে? হুজুর বলবেন জান্নাতের দরজা খুলে দাও। রিজওয়ান বলবে মান আনতা, আপ কোন হ্যাঁ, আপনি কে? বিশ্বনবী বলেছেন আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, এতটুকু পড়ার পরে আমি আশ্চর্য হলাম, দেখি রিজওয়ান ফেরেশতা কি বলে। বিশ্বনবী যখন বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন রিজওয়ান ফেরেশতা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল আর বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে মুহাম্মদ নামী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আসবে এই জান্নাতের দরজা তুই খুলবি না। কথা বুঝতে পারছেন? আমার নবীকে আল্লাহ কত মাকাম দিয়েছেন, আর সেই নবী প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করেছেন। আমার আপনাকে তাহলে কত বেশি করে পড়া দরকার। হযরতে ইমামে আহমদ বিন হাম্বল বলছেন আমি দেখলাম বয়স্ক মানুষ বিড়বিড় করে পড়ে চলেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি পড়েন? উনি বললেন ইস্তেগফার পড়ি। আমি জিজ্ঞেস করলাম ইস্তেগফার পড়ে কি আপনার কোনো ফায়দা হয়েছে, এই পর্যন্ত কোনো লাভ পেয়েছেন? যখন আমি জিজ্ঞেস করলাম আপনি প্রত্যেকদিন এতক্ষণ ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়ে কি আপনার কোনো উপকার হয়েছে, কোনো লাভ হয়েছে? তখন সেই বয়স্ক বান্দা, আল্লাহর মুরব্বী বান্দা আমাকে জবাব দিল আর বলল হে আগন্তুক, হে মুসাফির বান্দা, আল্লাহর কসম করে বলি ইস্তেগফার অনবরত পড়ার কারণে যে ফায়দা আমি দেখতে পেয়েছি, আল্লাহর কাছে যখনই হাত তুলেছি যাই চেয়েছি আল্লাহ পাক আমাকে তাই দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহর কাছে দোয়া কবুল হয়? হ্যাঁ। তারপরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন তারপরে আমরা চলতে লাগলাম গুটি গুটি পায়ে। তারপরে উনি বললেন হে আল্লাহর বান্দা, আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তায় রয়েছি। কি না, আমি আজ 3 দিন ধরে একটা দোয়া আল্লাহর কাছে বারবার করছি কিন্তু আল্লাহ পাক আমার দোয়া কবুল করছেন না। আমি খুব চিন্তায় পড়ে গেছি, এই জন্য হয়তো আমার আমল আর কবুল হচ্ছে না আল্লাহর কাছে। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কোন জিনিস আল্লাহর কাছে চাইছেন 3 দিন ধরে? তখন সেই বুজুর্গ বান্দা বলেছে আল্লাহ, হে আল্লাহর বান্দা, আজ 3 দিন হয়ে গেল একই দোয়া আমি আল্লাহর কাছে বারবার করেছি কিন্তু আল্লাহ পাক কোনো কবুল করে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি আল্লাহ এই জামানার যিনি ইমাম, ইমামে আহমদ বিন হাম্বলের সঙ্গে আমার তুমি পরিচয় করিয়ে দাও। ইমামে আহমদ বিন হাম্বল বলেন এই কথা শোনার পরে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার হাত ধরলাম আর বললাম আল্লাহর বান্দার, হে আল্লাহর পাগল রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছেন। আজকে তুমি যার জন্য এতদিন দোয়া করতেছো সেই আহমদ বিন হাম্বল হলাম আমি, তোমার সঙ্গে চলেছি। কথা বুঝেন না? আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এই কথাটা আনলাম। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের পরিচয় রয়েছে। প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ পাকের পরিচয় জানা ফরজ আইন। দুনিয়া এবং আখিরাত দুই জায়গা আপনার প্রয়োজন। আপনি যদি আল্লাহর পরিচয় না জেনে দুনিয়া বাস করেন তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আর যদি আল্লাহর পরিচয় না জেনে কবরে যান, আল্লাহর কসম অবস্থা খুবই খারাপ হবে। তার কারণ কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, বল তোর রব কে, তোমার আল্লাহকে। আর আল্লাহর পরিচয় না জানা থাকলে কোনোদিন তোমার মুখ থেকে উচ্চারণ হবে না, তুমি আল্লাহর পরিচয় দিতে পারবে না, বলতেই পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, যতদিন পর্যন্ত প্রকৃত ঈমানদার না হতে পারবি, যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলকে চিনতে না পারবি, যতদিন পর্যন্ত ইসলামকে চিনতে না পারবি, তাহলে যেন কবরে আসার চিন্তা করিস না, কারণ কবরে আসলে অবস্থা ভালো হবে না।
এইবার যদি আপনারা মনে করেন হুজুর আমরা আল্লাহর পরিচয় জানি, তাহলে আপনাদের আর মিলাদ শুনতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা চলে যাবেন। আর যদি মনে করেন হুজুর না আমাদের আল্লাহর পরিচয় জানা অনেক বাকি রয়েছে, তাহলে আপনাদেরকে শুনতে হবে। আল্লাহর কোরআন ছাড়া দুনিয়া আর কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর পরিচয় দেবে না। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছেন, ঠিক আছে, দুনিয়ার মানুষ আপনাকে স্যালুট করবে, আপনার মাইনে হয়তো বাড়বে, কিন্তু আপনি আল্লাহর পরিচয় পাবেন না। আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে মানুষটি দুনিয়ার শিক্ষা শিখে পেট ভর্তি করলো, অথচ তার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, ওটা হলো বিরান ঘরের মতো, পড়ন্ত বাড়ির মতো, যেখানে জিন ভূতেরা বাস করে, যেখানে ভালো জিনিস পাওয়া যায় না। কথা বুঝতে পারেন না? আল্লাহ পাকের পরিচয়ের মধ্যে রয়েছে। এবার আমি আপনাদেরকে প্রথমে বলেছি, আমি যদি ইবাদত করি লাভ আমার হবে, আমি যদি ইবাদত না করি ক্ষতি আমার হবে। আল্লাহ পাকের কিছু হবে না, তার কারণ আল্লাহ পাক নিজের পরিচয় দিতে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী বলো, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, তিনি একক, তিনি একক। There is only an Allah Taala. আল্লাহ হলেন এক। আল্লাহ has no partner, তার কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই, কোনো ঠিকাদার নাই, কোনো লেবার নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, কারোর জন্য অপেক্ষা করেন না, কারোর ধার ধরেন না, যেটা মনে আসে সেটা করেন, যেটা চান তিনি সেটা করেন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন যেটা মনে করেন শুধু একবার বলেন কুন, হো যা, সাথে সাথে হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমি আপনি একটা ঘর করব, ইঞ্জিনিয়ারের ডাক, সিমেন্টের দোকানে যাও, বালি অর্ডার করো, লেবার ডাক, মিস্ত্রি ডাকো, মিস্ত্রি বলবে আজকে আমি কাজে লাগতে পারবো না, আমার লেবার নাই, কত রকমের সমস্যা। কিন্তু আমার আল্লাহ পাক এত বড় কুদরতওয়ালা, তিনি এত বড় ক্ষমতার আধার, তিনি এত বড় পাওয়ারশীল, এত বড় ক্ষমতাবান। ইদা আরাদা শাইআন, তিনি যখন কোনো জিনিসের নিয়ত করেন, তাহলে শুধু এতটুকু বলেন কুন হো যা। মানে যদি মনে করেন এখানে একটা বড় তাজমহল বানাবো, আল্লাহ কসম, শুধু আল্লাহকে একবার বলবেন হো যা, সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? এই হলেন আল্লাহ তাআলা, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। দ্বিতীয় আয়াতে বলা আছে হুয়াল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস। বেনিয়াস মানে হলো অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, কারোর দিকে তাকিয়ে তিনি বসে নেই। কে নামাজ পড়লো আর কে পড়লো না, কোন মেয়ে পর্দা করলো আর করলো না, কোন মেয়ে স্বামীর খিদমত করলো আর করলো না, কোন মেয়ে বন্ধন খেলো আর বন্ধন খেলো না, এদিকে আল্লাহ পাক তাকিয়ে বসে নাই। কারণ আল্লাহ পাকের তো কোনো ভোটের ব্যাপার নাই। আল্লাহ কি ভোটের ব্যাপার আছে? আমরা ভাবি এতগুলো ভোট কেটে গেছে, বিধানসভায় কি করে কি করব। আল্লাহ পাকের ওসব কোনো পরোয়া নেই। কে করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভালো কাজ করবি, ভালো আমল, ভালো বদলা পাবি, আর খারাপ কাজ করবি তো তোর জন্য জাহান্নাম রেডি রয়েছে, তোর কপাল পুড়বে, আমার কিছু হবে না। আল্লাহুস সামাদ, ও বেনিয়াজ হ্যায়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ, তার মতো, তার মিসল, লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু, তার মতো দুনিয়া আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের ছোট্ট পরিচয় সূরা ইখলাসের মধ্যে। ভাইরা আমার, আমাকে আপনাকে এই পরিচয় কেন জানতে হবে? যদি আপনি দুনিয়ায় আল্লাহর পরিচয় না জেনে থাকেন, নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন না। আর যদি আখিরাতে প্রথম প্রশ্ন আসবে কবরের, আপনারা কি জানেন কবরের খবর? শুধু তো কবরে মাটি দিয়ে চলে আসলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওর ভিতরের কিছু খবর কি আপনারা জানেন? দুনিয়ার কোনো টেকনোলজি নেই, দুনিয়ার কোন জিনিস নেই, স্যাটেলাইট নেই যার দ্বারা কবরের খবর উদ্ধার করা যাবে। দুনিয়া এখন অনেক উন্নত, স্যাটেলাইটের মাধ্যমে গভীর জঙ্গলের বহু নিবিড় খবর আমরা উদ্ধার করতে পারছি। স্যাটেলাইটের মাধ্যমে পানির নিচে, সমুদ্রের নিচের অবস্থা আমরা জানতে পারছি। কিন্তু আল্লাহ কবরে বান্দার সঙ্গে কি ব্যবহার করে? আমি আপনাদেরকে বলেছি, আল্লাহকে না চিনে কবরে যেমন আমার যুবক ভাই মাথা ভেঙে দেবে একদম। কারণ হাদিসের মধ্যে রাসূল যে কথা বলেছেন, আল্লাহর পরিচয় না জানা থাকলে সেই বান্দার সঙ্গে কবর কেমন ব্যবহার করবে, সে হাদিস আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে এতটুকু কথা বলতে চাই, দুনিয়ার কোনো এমন মেশিন নাই যে মেশিন দ্বারা আপনি কবরের খবর উদ্ধার করতে পারবেন। একটা মানুষকে দাফন করে দিয়ে চলে আসলেন, এখন কি অবস্থা আছে, কি অবস্থা সে রয়েছে, এ কথা দুনিয়ার কেউ বলতে পারবে না। কথা বুঝতে পারেন নাই? সাধারণত আমরা যেটা করি, ইন্তেকাল হয়ে গেল, মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল অমুকের ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে কান্নাকাটি শুরু করে দিল, মা কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, ভাই বন্ধু কাঁদে, নিকটস্থ মানুষেরা কাঁদে।
একটা সময় সকলেই বলবে আর দেরি করা যাবে না, ওকে গোসল দিয়ে দে তাড়াতাড়ি। ইমাম সাহেব আসলো, গোসলের পদ্ধতি বলে দিয়ে চলে গেল। জিজ্ঞেস করলো কাফন আনা হয়ে গেছে কিনা, বলো। কাফন যদি এসে যায় আমার কাছে দাও, কেটে দেই, ঠিক করে রেডি করে দেই। সব কিছু ইন্তজাম হয়ে গেল, গোসলের জন্য আপনার কাছে যাওয়া হলো। দেখা গেল যে গেঞ্জিটা পরে রয়েছে, কোনো মতে সেটা খোলা যাচ্ছে না। আশপাশ থেকে মানুষেরা বলে ও আর খুলে দরকার নাই, কাঁচি দিয়ে ওকে কেটে বার করে ফেল, ঠিক কিনা বলেন? এইরকম অবস্থা আপনাকে গোসল দেওয়া হবে, আপনি কিছুই জানবেন না। উলঙ্গ করে ফেলল, কাপড় শরীরে নাই, পানি আপনার দেওয়ার ক্ষমতা নাই, আপনি নিষেধও করতে পারবেন না, কাউকে কিছু বলতে পারবেন না। আপনাকে ওইভাবে গোসল দেওয়া হবে, কাফন পরিয়ে দেওয়া হবে, লাশ নিয়ে চলে যাওয়া হবে কবরস্থানে। ইমাম সাহেব বলে দিল জোহরের নামাজ হয়ে গেছে, আর দেরি করা যাবে না, কবরস্থানে নিয়ে চলো। কবরস্থানে নিয়ে যাওয়া হলো, জানাজা নামাজ হয়ে গেল, দোয়া কমপ্লিট করা হয়ে গেল। ইমাম সাহেব বললেন দুইজন কবরে নেমে যাও। দুইজন মানুষ কবরে নেমে গেল, লাশ নামিয়ে দেওয়া হলো। ইমাম সাহেব বলল বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাটি নিয়ে নাও, চাপবাড়া সাজিয়ে দাও। সব কিছু কমপ্লিট করার পরে আমরা প্রত্যেকেই মাটি নিলাম, আত্মীয় স্বজন সকলেই মাটি নিলাম, আর ওই কোরআনের আয়াত পড়া শুরু করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়া হয় নাকি? অনেক জায়গায় আবার জিজ্ঞেস করলাম, ওরা দোয়া পড়ে না। ওটা একটা বিতর্কিত বিষয়। শুধু যদি আল্লাহর বান্দারা এই আয়াতটাকে নিয়ে গবেষণা করত, যে আয়াতটা বলে মানুষ যদি দাফন করে দিয়ে চলে আসে তার বন্ধুকে, সেই ক্লাস 1 থেকে নিয়ে কলেজ পর্যন্ত, গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করেছো, তার মৌত হয়ে গেছে, তুমি এই কথা বলে তুমি চলে এসছো, বাপের কবরে ছেলে মাটি দিয়ে চলে এসছে। একটা বার যদি তুমি চিন্তা করতে কবরের স্থানে দাঁড়িয়ে যে কথাগুলো তুমি মুখ দিয়ে বলেছো, এর অর্থটা কি? আল্লাহ পাক বলেছেন মিনহা খালাকনাকুম, হে আমার বান্দা, আজকে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করে, কোটি টাকার মালিক হয়ে গেছো, ভোটে জিতে এমএলএ এমপি হয়ে গেছো, তোমার বাড়িতে সবসময় বডিগার্ড রয়েছে। একটা কথা মাথায় রেখে দিও বান্দা, তুমি যে হও আর যাই হও না কেন, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আবার একটা দিন আসবে, যেমনই জায়গা থাকো না কেন, তুমি গাছের তলায় বাস করো আর ফ্ল্যাটের মধ্যে থাকো, এসি রুমে থাকো আর ঝুপড়ির মধ্যে থাকো, আমার ফারিস্তাকে পাঠিয়ে দেব, আবার তোমার গলা ধরে আবার এই মাটির নিচে নিয়ে আসবো। অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এখান থেকে টেনে তোমাকে বার করা হবে। এই মানুষটাকে তোমরা এই মাটি দিয়ে চলে আসলাম, আর তো কেউ নাই। এইবার আসুন খবর, যেটা আমি বলতে চাইছিলাম। কবরে এই মানুষটা একা পড়ে আছে, মাটি দিয়ে দেওয়া হলো, চাপড়া দিয়ে দেওয়া হলো। কবর যদি খুব জঙ্গল হয় তাহলে শিয়াল টিয়াল থাকবে আশপাশে, আর কোনো মানুষ নাই। এই মানুষটাকে যখন কবরে রাখা হলো, এর পরিস্থিতিটা কি, এর খবরটা কি? বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন ইন্নাল আবদা ইদা উযিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আসহাবুহু, তার নিকটস্থ মানুষ যখন এক এক করে চলে আসে কবরের ধার থেকে, লা ইয়াসমা কারআনি আলিহিম, ওই কবরে শুয়িত ব্যক্তি সে কবরে শুয়ে শুয়ে এদের প্রত্যেকের পায়ের আওয়াজ শুনতে পায় আর বুঝতে পারে যে আমাকে রেখে আমার প্রিয়জনেরা সবাই একে একে চলে যাচ্ছে। ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হলো, ওয়া তাওয়াল্লা আসহাবু, তার নিকটস্থ মানুষ যখন কবরস্থান থেকে চলে আসে, লা ইয়াসমা কারআনি আলিহিম, লা ইয়াসমা মানে অবশ্যই শুনতে পায়, কারআনি আলিহিম পায়ের আওয়াজ শুনতে পায়। আর ওই গহীন কবরে শুয়ে শুয়ে ভাবে, যে সন্তানকে মানুষ করার জন্য, যে সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য, যে স্ত্রীকে খুশি করার জন্য আমি ফজরের নামাজ না পড়ে মাঠে চলে গিয়েছিলাম পটলের ফুল ছোঁয়াতে, হাঁড়ি নিয়ে চলে গেছিলাম মাছের কারবার করতে, ফজরের নামাজ পড়ি নাই, যাদেরকে খুশি করার জন্য আমি দুনিয়ায় গুনাহ হালাল হারাম কিছুই বাঁচি নাই, সবাই আমাকে ছেড়ে রেখে এই গহীন কবরে রেখে সবাই চলে গেল। আফসোস করতে থাকে, কিন্তু আফসোস করে কোনো ফায়দা হবে না। এর পরের অপশন কি? হাদিস কি বলছে দেখুন। আমার রাসূল বলেছেন দুনিয়ার মানুষ কিছু জানে না মানুষটা কবরে কি হচ্ছে। তারপরে হুজুর বলেছেন যখন সকলে চলে আসলো, ফাতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে কবরের মধ্যে ঢুকে, আর সঙ্গে সঙ্গে বলে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার
নাকির, এই দুইটি শব্দের অর্থ হলো আনজান, অপরিচিত। এমন ফেরেশতা যে ফেরেশতাকে একবারও কেউ দেখেনি, মরণের সময়ও দেখেনি, মরণের পরেও দেখেনি, এই কবরে প্রথম তাকে দেখছে। চেহারা সম্পর্কে কিতাবের মধ্যে রয়েছে আইনানে আজরাকান, চোখগুলো হবে নীল, দেখে আপনার পানি শুকিয়ে যাবে। ওই দুই ফেরেশতা কবরের মধ্যে ঢুকলো, এসে আমার রাসূল বলেছেন ফায়ুকে ইদান, যেমন হসপিটালের নার্সিং হোমে নার্সেরা রোগীকে তুলে বসায় মাথা হাত দিয়ে। বিশ্বনবী বলেছেন ফাআতাহু মালাকান, দুইজন ফেরেশতা এসে এই মানুষটাকে ফায়ুকে ইদান, इसको इसी तरह बिठाते हैं जिस तरह मरीज को बिठाया जाता है हॉस्पिटल में, इसी तरह कब्र में इसको बिठाया जाता है। बिल्कुल পা লম্বা করে বসে আছে, মাথাটা বসে দিয়ে এইভাবে বসে আছে, আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছে। এইবার শুরু হচ্ছে প্রশ্ন দেওয়া। বিশ্বনবী বলেছেন ফায়ুকে ইদান, ওকে কবরে তুলে বসানো হলো। তারপরে জিজ্ঞেস করা হলো মান রাব্বুক, হে আল্লাহর বান্দা 80 বছর জীবন কাটিয়েছিস দুনিয়ায়, আল্লাহ পাক অনেক সম্পত্তি দিয়েছিল তোকে, আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিল তোকে। এখন প্রথম প্রশ্নের উত্তর তুই আমাদেরকে দে, মান রাব্বুক, তোর রবকে বল। মান রাব্বুক, হু ইজ ইওর লর্ড, তেরা রব কোন है, হু ইজ ইওর ক্রিয়েটর, তোমার সৃষ্টিকর্তা কে, তোমার রবকে বলো। বিশ্বনবী বলেছেন যে বান্দাটা আল্লাহকে চেনে, আল্লাহর পরিচয় যা জানা রয়েছে, যে আল্লাহর পরিচয় সম্পর্কে খবর রাখে, দুনিয়ায় যে আল্লাহর পরিচয় সম্পর্কে গবেষণা করেছে, এই প্রশ্ন শোনার সাথে সাথে বলবে আল্লাহর ফেরেশতা আমাকে রবের কথা বলো, আমাকে রবের কথা বলো। আমার রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হু ইজ ইওর লর্ড, মান রাব্বুকা। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়্যুক, হু ইজ ইওর মেসেঞ্জার, তোমার নবীর নাম বলো, তোমার নবীর নাম বলো। তৃতীয় প্রশ্ন হলো মা দীনুকা, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম বলো। বিশ্বনবী বলেছেন এই তিনটে প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারে, কবর তার সঙ্গে এমন ব্যবহার করবে যেমন কিনা নতুন স্ত্রী, নতুন বধূ স্বামীর কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। যাও ভাই, প্রায় মোবাইল হয়ে গেল, যতটুকু আলোচনা আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন ততটুকুই করলাম। তবে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব, আপনারা কি চান মাদ্রাসাটা চলুক? আপনারা কি চান একটু হাত দেবেন? হ্যাঁ, ওরকম করলে হবে না, আমাদের কর্তৃপক্ষের যেটা সিদ্ধান্ত। না না, এটা কেন ভাইরা আমার, সিদ্ধান্তে যেটা সিদ্ধান্ত এটি আমাদের সকলের জন্য মঙ্গল। কর্তৃপক্ষ যেহেতু ফজরের নামাজের ব্যাপার আছে, বুঝছেন? আপনারা যদি মনে করেন প্রতিষ্ঠান চলুক, আল্লাহ কোরআন আমাদের এলাকায় তেলাওয়াত হতে থাক, তাহলে এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলকে আগিয়ে আসতে হবে।